একটা সময় ছিল মঞ্চে কীর্তনের সুর ভেসে উঠলেই দর্শকদের মধ্যে ফিসফাস শুরু হতো। ওই যে অদিতি মুন্সি, মিষ্টি হাসি, ভক্তিমূলক গানের গভীরতা আর সহজ সরল ব্যক্তিত্ব খুব অল্প সময়ের মধ্যেই তাকে পৌঁছে দিয়েছিল মানুষের ঘরে ঘরে। আর সেই সময়ই দর্শকদের ভিড়ের মধ্যে নীরবে দাঁড়িয়ে একজন মানুষ নিজের অজান্তেই হারিয়ে ফেলছিলেন হৃদয়। তার নাম দেবরাজ চক্রবর্তী। আজ সেই প্রেমের গল্প আর শুধু প্রেমের গল্প নয়, আজ তার সঙ্গে জুড়ে গিয়েছে তদন্ত, অভিযোগ, সম্পত্তির হিসাব আর আদালতের প্রশ্ন। তাই এই গল্প যেন একই সঙ্গে এক ভালোবাসার কাহিনী, আবার এক বিতর্কের ইতিহাসও। সালটা 2015। জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপাতে অংশ নিয়েছিলেন অদিতি মুন্সি। যদিও তিনি বিজয়ী হননি, কিন্তু সেই প্রতিযোগিতাই তার জীবন অনেকটাই বদলে দেয়। অন্যান্য প্রতিযোগীদের থেকে আলাদা হয়ে ওঠেন তিনি কীর্তন গানের মাধ্যমে। আগে খুব কম শিল্পীকেই এত বড় মঞ্চে কীর্তন পরিবেশন করতে দেখা গিয়েছিল, ফলে খুব দ্রুতই মানুষের কাছে পরিচিতি পেয়ে যান তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয় জেলা থেকে জেলা, শহর থেকে শহরে তাঁর গানের আমন্ত্রণ। সরকারি অনুষ্ঠানেও নিয়মিত ডাক পড়তে থাকে। মঞ্চের আলো যত ছড়াতে থাকে ততই বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। আর সেই জনপ্রিয়তার মধ্যেই কোথাও একজন মানুষ নীরবে নিজের ভালোবাসার গল্প লিখতে শুরু করেছিলেন। অদিতি কোনো সঙ্গীত শিল্পী পরিবারের সন্তান নন, তিনি ব্যবসায়ী পরিবারের মেয়ে। তার বাবার ছিল গার্মেন্টস মানে কাপড়ের ব্যবসা, কিন্তু ব্যবসার ব্যস্ততার মধ্যেও বাড়িতে সব সময় গান বাজত। একটি পডকাস্টে অদিতি নিজেই বলেছিলেন, কাপড়ের কার্টন বিক্রি করে সেই টাকা দিয়ে তাঁর বাবা গ্রামাফোন রেকর্ড কিনতেন। বিশেষ করে দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত ছিল তাঁর বাবার ভীষণ প্রিয়। সেই রেকর্ডের সুর শুনতে শুনতেই বড় হয়ে ওঠেন অদিতি। ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল সঙ্গীত শেখা, মাধ্যমিকে গানকে অতিরিক্ত বিষয় হিসেবে নেওয়া, তারপর সঙ্গীত নিয়ে উচ্চশিক্ষা, সব মিলিয়ে গানের মধ্যেই নিজের পরিচয় গড়ে তোলেন তিনি। অদিতির বিশ্বাস, একজন শিল্পীর শুধু গলা ভালো হলেই হয় না, গান নিয়ে পড়াশোনাও তার শিল্পসত্তাকে আরো সমৃদ্ধ করে। সারেগামাপার পর সরকারি অনুষ্ঠানেও নিয়মিত ডাক পেতে শুরু করেন তিনি। বিশেষ করে রাজারহাট নিউটাউন এলাকার একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে বারবার আমন্ত্রণ জানানো হতো। সেই অনুষ্ঠানগুলির অন্যতম আয়োজকদের মধ্যে ছিলেন দেবরাজ চক্রবর্তী। প্রথমে হয়তো তিনি ছিলেন একজন শিল্পীর গুণমুগ্ধ শ্রোতা, কিন্তু ধীরে ধীরে সেই শ্রদ্ধা বদলে যায় ভালোবাসায়। অনুষ্ঠানের শেষে অদিতির হাতে তুলে দেওয়া হতো সুন্দর ফুলের তোড়া, ফটো ফ্রেম, মিষ্টির বাক্স, উত্তরীয়। উপহার তো অনেকেই দেন, কিন্তু এই উপহারগুলোর মধ্যে ছিল আলাদা আন্তরিকতা। শুধু অনুষ্ঠানেই নয়, কখনো কখনো ফুলের তোড়া পৌঁছে যেত অদিতির বাড়িতেও। অদিতি পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তখনই তার মনে প্রশ্ন জাগতে শুরু করেছিল, একজন আয়োজক কেন এত যত্ন নিচ্ছেন, কেন এত খোঁজ খবর। তখনও তিনি বুঝতে পারেননি যে দেবরাজ অনেক আগেই তাকে নিজের জীবনের মানুষ হিসেবে ভাবতে শুরু করেছেন। আজকের দিনে প্রেম মানেই ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ আলাপচারিতা, কিন্তু দেবরাজ আর অদিতির গল্প একেবারেই আলাদা। দুজনেই বিয়ের ব্যাপারে ছিলেন পুরনোপন্থী। তাই প্রেমের প্রস্তাব নয়, পরিবারের কাছে পৌঁছেছিল বিয়ের প্রস্তাব। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। অদিতি নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের সম্পর্ক অনেকটাই অ্যারেঞ্জ ম্যারেজ। একে অপরকে জানার সুযোগ এসেছে বিয়ের পরেই।
সেই সম্পর্কের ভিত ছিল বিশ্বাস, সম্মান আর পারিবারিক মূল্যবোধ। সময়ের সঙ্গে তাদের সংসারে আসে নতুন সুখ, এক ফুটফুটে সন্তানকে নিয়ে পূর্ণতা পায় তাঁদের পরিবার। একদিকে যেমন অদিতির গানের সাফল্য, ঠিক তেমনভাবেই অন্যদিকে দেবরাজের রাজনৈতিক উত্থান। সব মিলিয়ে বাইরে থেকে যদি দেখা যায় তাহলে সবকিছু একেবারে নিখুঁত। একজন জনপ্রিয় কীর্তন শিল্পী, একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, সুখী সংসার, হাসি মুখের পরিবার। কিন্তু জীবনের গল্প সবসময় তো আর রূপকথার মতো এগোয় না। কখনো কখনো সুখের ছবির আড়ালেই জমতে থাকে অজানা ঝড়। সম্প্রতি বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি, জমি সংক্রান্ত অনিয়ম, তোলাবাজি এবং আর্থিক লেনদেন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, রাজারহাট, নিউটাউন সহ একাধিক এলাকায় তার নামে বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তির হদিশ মিলেছে। পাশাপাশি জানা গেছে এই ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইসিআইআর নথিভুক্ত করার প্রস্তুতি শুরু করেছে। তবে এই সমস্ত বিষয়ই বর্তমানে তদন্তাধীন। অভিযোগগুলির বিচারিকা নিষ্পত্তি এখনো হয়নি এবং অভিযুক্ত পক্ষ আদালতে নিজেদের বক্তব্য পেশ করার পূর্ণ অধিকার রাখেন। অভিযোগের ঝড় যখন চারিদিক থেকে ঘিরে ধরেছে, তখনও স্বামীর হাত ছাড়েননি অদিতি মুন্সি। তিনি প্রকাশ্যে বলেছেন, যদি তদন্তে দেবরাজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে জেলে যেতে হয়, তাহলে স্বামীর সঙ্গে তিনিও জেলে যাবেন। এই একটি বাক্য যেন আবার ফিরিয়ে নিয়ে যায় সেই প্রথম দিনের গল্পে। যে মানুষটি একদিন ফুলের তোড়া দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন, আজ তার সবচেয়ে কঠিন সময়েও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তার জীবনসঙ্গিনী। জীবনের গল্প কখনো সরল রেখায় চলে না। কখনো মঞ্চের আলো থেকে সংসারের আলো, কখনো ফুলের তোড়া থেকে সন্তানের হাসি, আবার কখনো সেই গল্পই পৌঁছে যায় আদালত, তদন্ত আর অভিযোগের দোরগোড়ায়। অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর সম্পর্ক যেন তেমনই এক গল্প, যেখানে প্রথম অধ্যায় ছিল গান, শ্রদ্ধা আর ভালোবাসা, আর বর্তমান অধ্যায়ে রয়েছে বিতর্ক, তদন্ত এবং বহু অজানা প্রশ্ন। শেষ পর্যন্ত তদন্ত কি বলবে, আদালতের রায় কি হবে, সেটাই এখন দেখার। তবে এটুকু নিশ্চিত যে প্রেমের গল্প একদিন নীরব ভালোবাসা আর ফুলের তোড়া দিয়ে শুরু হয়েছিল, আজ তার শুধু দুই মানুষের ব্যক্তিগত সম্পর্কের গল্প নয়, তা এখন রাজনীতি, জনপ্রিয়তা, ক্ষমতা, বিতর্ক এবং আইনের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে যাওয়া এক বহু চর্চিত কাহিনী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।